আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে ঈদ চলে এলো দোরগোড়ায়। নিশ্চয়ই ভাবছেন এবারের ঈদে নতুন কী ধরনের ডেজার্ট বানানো যায়, যেটা বানাতে সময় কম লাগবে, উপকরণ কম লাগবে, কষ্ট কম হবে, কিন্তু খেতে হবে অনেক বেশি মজার। তাহলে আমার আজকের ভিডিওটা আপনাদের জন্যই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির রসবড়া, বা বলতে পারেন সুজির মালাই চপ। দেখতেই পাচ্ছেন কেমন গোলটু গোলটু চেহারা, স্পঞ্জি রসে ভরা আর একদম তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা বানাতে আমাদের লাগবে ম্যাক্সিমাম আধা ঘন্টা। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দুধের শিরা বা বড়াগুলো ভেজানোর জন্য রসটা তৈরি করব। এজন্য একটা হাঁড়িতে আমি 3 কাপ পানি নিয়ে নিলাম, আর যে কাপে আমি পানিটা মেপেছি ওই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে 4 কাপ দুধ নেবেন আর সেটাকে একটু জ্বালিয়ে সামান্য ঘন করে নিতে হবে। তারপরে মিষ্টির জন্য আমি এর মধ্যে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনার টেস্ট অনুযায়ী চিনিটাকে আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আর চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা বানানো যাবে। এবার সব কিছু মিলিয়ে নেওয়ার পালা, আর চুলাটা মিডিয়াম হাই আঁচে করে দিয়ে এই দুধের মধ্যে জাস্ট 2 থেকে 3 বার একটু বরফ তুলে নিতে হবে। জ্বালিয়ে ঘন করার কিছু নেই, কারণ দুধটা কিন্তু অলরেডি ঘন আছে। তবে আপনারা যদি 4 কাপ লিকুইড দুধ নেন তাহলে 5-6 মিনিট জাল করে একটুখানি ঘন করে নিতে পারেন। আর ফ্লেভারের জন্য আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর কালার করার জন্য স্যাফরন দিচ্ছি, সাথে একটু ফুড কালার। স্যাফরন যেমন সুন্দর একটা গন্ধ আনবে, তেমনি হালকা একটা কালারও ছড়াবে। আর ফুড কালারের জন্য দুধের মধ্যে খুব সুন্দর একটা ইয়েলিশ কালার আসবে, যেটা দেখতে অনেক ভালো লাগবে, তবে এটা একেবারেই অপশনাল। আমাদের দুধের শিরাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটাকে একদম বেশি ঘন করা যাবে না, কারণ বেশি ঘন হলে কিন্তু পিঠার মধ্যে এই শিরাটা ঢুকবে না। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তবে এই দুধের শিরাটাকে অবশ্যই আমাদেরকে গরম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে, কোনোভাবে এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে গরম করে তবে আবার ব্যবহার করব। এবারে আমরা বড়াটা বানিয়ে নিব। তার জন্য প্রথমে আমাদের এর ব্যাটারটা তৈরি করতে হবে। রুম টেম্পারেচারে থাকা 3টা মাঝারি সাইজের ডিম আমি নিয়ে নিচ্ছি, বলা যেতে পারে একদম ছোটোর দিকেই সাইজ। এইবারে এই ডিমগুলোকে ভালো করে ফেটে নিব। তার আগে এর মধ্যে আমি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব। এলাচের গুঁড়োটা দিলাম এই জন্য, অনেকেই আপনার ডিমের গন্ধ সহ্য করতে পারেন না। এলাচের গুঁড়ো কিন্তু এটা অনেকটাই কমিয়ে দিবে, বা বলতে পারেন ডিমের গন্ধটা থাকবেই না। চাইলে ভ্যানিলাও দিতে পারেন, তবে আমাদের দেশি খাবারে ভ্যানিলা খুব একটা চলে না। এইবারে সেই একই কাপের 1 কাপ সুজি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তবে একবারে সুজিটা দিব না, কারণ ডিমের সাইজের উপরে ডিপেন্ড করে কিন্তু সুজি কম বেশি লাগতে পারে। যদি বড় ডিম হয় তাহলে দেখা যাচ্ছে 1 কাপের থেকে একটুখানি বেশিও লাগতে পারে। তাই আমি অল্প অল্প করে সুজিটা দিব, আর ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটে নিব। মনে রাখবেন, বড়াগুলোকে ঠিক মতো ফোলাতে চাইলে আর সফট করতে চাইলে ডিমের সাথে এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আমি আর এর মধ্যে বাকি সুজিটা দিব না, কারণ আমার কাছে মনে হচ্ছে এই কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, কারণ সুজি কিছুক্ষণের মধ্যে কিন্তু ফোলা শুরু করে দিবে। আর আমাদের এই ব্যাটারটা কিন্তু একটু রানি রাখতে হবে, একদম আঠালো ডোয়ের মতো করা যাবে না। আমি টোটাল 1 কাপ সুজি নিয়েছিলাম, তার মধ্যে থেকে এইটুকুন বেঁচে গিয়েছে। যেহেতু আমার ডিমগুলো ছোট ছিল, এই জন্য আমার পুরোটা সুজি দেয়া লাগেনি। ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর ব্যাটারটা তৈরি করার পর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, মোটামুটি সাথে সাথেই ভাজা শুরু করে দিতে হবে। আমি এখন 4-5টা একটু কেখে নিব। আপনারা পারলে ব্যাটারটা গোলাতে গোলাতে পাশেই একটা চুলার মধ্যে তেলটাকে গরম করতে দিবেন। আমি ব্যাটারটাকে এক সাইডে রেখে এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 কাপ তেল দিয়ে দিচ্ছি, আর চুলাটা আমি মিডিয়াম আঁচে ধরিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে তেলটা আস্তে আস্তে গরম হতে থাকবে, আর সেই ফাঁকে আমি এর মধ্যে সুজির ব্যাটারটা দিব। তবে তেলটাকে অতিরিক্ত গরম হতে দেয়া যাবে না। আর ব্যাটার তেলে ফেলার জন্য আপনি চাইলে ছোট এই ধরনের কোনো একটা চামচ নিতে পারেন, যদি মনে করেন সবগুলো পিঠা এক সাইজে করবেন। যখন তেলটা হালকা গরম হতে শুরু করবে সেই পর্যায়ে আপনাকে আস্তে আস্তে পিঠাটা এর মধ্যে দিতে শুরু করতে হবে, কারণ তেল যদি বেশি গরম হয়ে যায় তখন কিন্তু আপনি সুন্দর শেপ বা গোল করে এর মধ্যে দিতে পারবেন না। তেলটা হালকা গরম থাকা অবস্থায় ব্যাটারের মধ্যে দিলে
তাহলে এগুলো গোল হবে আর আস্তে আস্তে এগুলো তেলের উপরে উঠে আসবে। বেশি সময় লাগবে না, যেহেতু চুলাটা মিডিয়াম আঁচে ছিল। তেল কিন্তু আস্তে আস্তে গরম হতে থাকবে। আর যখনই দেখবেন এগুলো তেলের উপরে উঠে গিয়েছে, সাথে সাথে উল্টে একটু নেড়ে চেড়ে ভেজে তুলে ফেলতে হবে। কারণ তেলের উপর উঠতে উঠতে কিন্তু পিঠার ভেতরে হয়ে যাবে। আর পিঠাটাকে কালার দেওয়ার কোনো দরকার নেই, ফুলে উঠলেই একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মধ্যে এটাকে তুলে ফেলবেন। বাকিটা কিন্তু দুধের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর তেল থেকে তুলে সরাসরি গরম গরম পিঠাগুলোকে আমাদের গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তবে শিরাটাকে চুলায় নিয়ে জাল করার কিছু নেই, শিরাটা ভালো মতো গরম থাকলেই হবে। আর গরম পিঠার মধ্যে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিবেন। আর অপেক্ষা করবেন জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে আর দুধের শিরাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তবে এই পিঠাগুলো এখনও গরম। আমি একটু হেলিয়ে দুলিয়ে দিচ্ছি যাতে যে পিঠাগুলো উপর দিকে উঠে গিয়েছে তার গায়েও শিরাটা পড়ে। আর এখন অপেক্ষা করব পিঠাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আরও 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। তারপরে আমরা এটাকে পরিবেশন করব। পিঠাটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ছোট ছোট বড়াগুলো এখন কতটা বড় হয়ে গিয়েছে। আর দুধের শিরা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এইবার এটাকে পরিবেশন করতে হবে, তার আগে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি শিরাটা কত সুন্দরভাবে এই পিঠার মধ্যে ঢুকেছে। দেখুন, যেগুলো ভাজার সময় মনে হচ্ছিল তেরা বেঁকা, শিরায় ফুলে সেগুলো কিন্তু গোল হয়ে গিয়েছে। একটু চাপ দিয়ে দেখাই, দেখুন কতটা স্পঞ্জি, অনেকটা মালাই চপের মতো। আর ভেতরে রসে ভরা, সেই সাথে এটা কিন্তু খুবই সফট। আপনি চাইলে ঠান্ডা হওয়ার পরে এটাকে সার্ভ করতে পারেন, অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরেও সার্ভ করতে পারেন। ঈদের দিনে সকালবেলা বানিয়ে রাখলেও এটা হবে, আবার চাইলে আগের দিন রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। বানাতে কিন্তু আসলে একেবারেই সময় লাগে না, জাস্ট ঠান্ডা হতে যেটুকুন সময় দিতে হয়। পিঠাগুলোকে আমি একে একে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এবার ওপর থেকে বাকি শিরাটা দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই আমাদের মজাদার সুজির রসবড়া পিঠাটা তৈরি হয়ে গেল। এবার চলুন একটু কেটে কুটে খেয়ে দেখা যাক। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট আর তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর এই ঈদে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।